প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট কোরআনি দোয়া শুধুমাত্র 3 বার যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গোপন গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন আল্লাহ ক্ষমা করে দিবে, এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, নাজায়েজ কথা বলেছেন, আল্লাহ জবানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। এই কান দিয়ে যত গুনাহ করেছেন আল্লাহ কানের গান বাজনা শোনার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে, এবং অন্তরের সমস্ত চিন্তা ভাবনার গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দিবে। একটা গুনাহ আর বাকি থাকবে না আজকের এই শ্রেষ্ঠ আমলটুকু করতে পারলে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। যারা ইনকাম করে আপনাদের পরিবার সংসারের মধ্যে তাদের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে, আর অভাব অনটন থাকবেই না। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না তারা আজকে এই শ্রেষ্ঠ বরকতপূর্ণ আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। তবে বিশ্বাস সহকারে আমলটি করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমলটি করতে পারলে, কপাল খুলে যাবে। এই শ্রেষ্ঠ আমলটা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো আপনারা পাঠ করবেন, আপনাদেরও আমলটা হয়ে যাবে। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে বুধবার দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনার ভাগ্যটা পরিবর্তন হবে। এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন, আপনার সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে। যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পেয়ে যাবেন। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, এই গুনাহের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছে আপনার প্রতি। আপনি তাওবাতুন নাসুহা করতে হবে। এই দোয়াটি পাঠ করলে আপনি তাওবাতুন নাসুহা করলেন, তাওবাতুন নাসুহা আপনি করলেন। এই দোয়াগুলো পাঠ করলে আপনাদেরকে বলবো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ নিজেই শিখাই দিয়েছে এই দোয়াটাকে। আপনি দোয়াটি পড়বেন আর নিষ্পাপ হবেন, একটা গুনাহ আর থাকবে না। তবে আপনি আল্লাহকে আজকে ওয়াদা করবেন, আল্লাহ গো আজকে বুধবারেও তোমার কাছে ওয়াদা করলাম আর গুনাহ করব না। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, অতীতের সমস্ত গুনাহের জন্যে লজ্জিত হবেন। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে লজ্জিত হয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে 3 বার মাত্র, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন গুনাহ আছে সব মাফ করে দেবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র করার জন্য, নিষ্পাপ করার জন্য প্রস্তুত আছে, কিন্তু আপনি নিষ্পাপ হতে চাচ্ছেন না, দোয়াটি পড়তে চাচ্ছেন না। হায় রে মুসলমান, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। আজকে আল্লাহর কাছে প্রাণ খুলে ক্ষমা চাইবেন, আর গুনাহ করবেন না। বহুত গুনাহ করেছেন, গুনাহ করতে করতে আপনাদের জীবনটাকে শেষ করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের
পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ঋণগ্রস্ত আছেন, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, অথবা ধনী হতে চাচ্ছেন আরো বেশি, আল্লাহর রাসূল ওয়াদা করে বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানাবে। এই দোয়াটি পাঠ করলেন, এই দোয়াটি পড়ে একজন সাহাবী পর্যন্ত ধনী হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবীর কিছুই ছিল না, টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার কিছুই ছিল না। অসহায় হয়ে মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে টেনশনে, পেরেশানি করতে করতে মসজিদের মধ্যে সে বসে আছে। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে এসে বলল, ইয়া আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া কি জন্য মসজিদের মধ্যে বসে আছো? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে দুশ্চিন্তা পেরেশানি বাসা বেঁধেছে, আমার ভালো লাগে না, ঘরের মধ্যে থাকতে মন চায় না, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, কিভাবে চলবো, কিভাবে খাবো, এবং ফ্যামিলির সবাইকে কিভাবে খাওয়াবো, কোনো কিছুই তো আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, অভাবের কারণে মসজিদের মধ্যে বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়া আবু উমামা, তোমাকে ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব। ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে যদি এই দোয়াটি পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলোকে দূর করে তোমার মনের যে দুশ্চিন্তা পেরেশানি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুশ্চিন্তা পেরেশানিগুলোকে দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর দুঃখ, কষ্ট, পেরেশানি, যন্ত্রণা আর থাকবে না। যত টাকা ঋণ থাকো আল্লাহ পরিশোধ করে দিবে। ঠিক সাহাবী যখন এই দোয়াটা পড়লেন, কয়েকদিন পরে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হলো সাহাবীর। আল্লাহর রাসূল বললেন, কি অবস্থা সাহাবী এখন তোমার? আবু উমামা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাব অনটনের মধ্যে ছিলাম, কিন্তু আপনি যে আমাকে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা পাঠ করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। আমার অভাব অনটন নাই গো রাসূল, আমার পেরেশানি দুঃখ আর মনের মধ্যে নাই। আল্লাহু আকবার। এই দোয়াটি পাঠ করবেন আপনারাও, বিশ্বাস করে ইনশাআল্লাহ। এবং যাদের মনের আশা পূরণ হয় না, তারাও আজকে মনটা খুলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। মনের আশা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষণে আপনারা আমলটা আমার সঙ্গে করবেন, ভাগ্য পরিবর্তন হবে, জীবনের গুনাহ মাফ হবে, রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, ধনী হবেন ইনশাআল্লাহ। কখনের দোয়া কবুল হয়ে বলা যায় না। আমলটি করুন বিশ্বাস সহকারে, জীবনটাই পরিবর্তন হয়ে যাবে, বৃষ্টির মতো টাকা আসবে। এক্ষণে আমলটি শুরু হয়ে যাচ্ছে। আজকে বুধবার দিন অথবা রাত, যখনই ভিডিওটা দেখছেন তখনই আমার সঙ্গে আমলটি করুন। সর্বপ্রথমে 1 নম্বরে 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে 30টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে আপনার উপরে। আল্লাহু আকবার। 30টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ লিখে দিবে। এবং নবীজির রওজায়ে ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নবীজির কাছে পৌঁছাবে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে বলে দেবে আপনার পূর্ণ পরিচয়টা। আল্লাহু আকবার।
তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদ শরীফ হয়ে গেল। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করুন 3 বার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। তাওবাতুন নাসুহা হচ্ছে আপনি নিয়ত করবেন প্রথমে, ও আল্লাহ আমি তাওবা করছি, আমাকে ক্ষমা করে দিয়েন। জীবনে যত গুনাহ করছি, ভুল করছি বলবেন, আর জীবনে ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। এই নিয়তটা মনের মধ্যে রেখে আপনি দোয়াটি পাঠ করবেন, আর তাওবাতুন নাসুহা হয়ে যাবে। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। পাঠ করুন আমার সঙ্গে তাওবাতুন নাসুহা। পাঠ করুন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবার পাঠ করুন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সর্বশেষবার পাঠ করুন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন 1 বার। আল্লাহ অভাবকে দূর করে দিবে, বৃষ্টির মতো রিজিক দিবে, ইনকামের মধ্যে বরকত দিবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে দোয়াটি পাঠ করুন মন থেকে 1 বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজমের দোয়াটি পাঠ করুন। সর্বপ্রথম এটা পড়ুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়ুন ইসমে আজমের দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা
আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করুন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করেছেন আশা করি 3টি বার দুরূদ শরীফটা। এখন আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ নবীজি ওয়াদা করে বলেছেন যা চাইবেন তাই পেয়ে যাবেন। মন থেকে এখন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বুধবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা এই শ্রেষ্ঠ আমলটুকু করেছে মাবুদ। যেই বান্দা বান্দিরা আজকের আমলটুকু করেছে আল্লাহ, তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। সকলকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও ও আল্লাহ। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে আল্লাহ, গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আয় আল্লাহ সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকে আছেন খুব পেরেশানির মধ্যে আছে আল্লাহ, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, ধনী হওয়ার দোয়াটি পাঠ করেছি, তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তোমার নবী তো বলেছেন আল্লাহ অভাব-অনটন দূর করে দিবে, তুমি অভাব-অনটন দূর করে দিও। আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো আয় আল্লাহ। যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ তুমি মনের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, যেই আশা আছে আল্লাহ, সকলের মনের স্বপ্ন, সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাকে তুমি দূর করে দাও আল্লাহ। যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও, যাদের বিবাহ হয় না বিবাহ হওয়ার ব্যবস্থা করে দাও, যাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে সকলের মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আমাদের মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুক। আল্লাহর কাছে এই দোয়া করি। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারের মধ্যে শান্তি দেখ, আমিন। আজ পর্যন্তই। এভাবে প্রত্যেক দিন যদি ভিডিও পেতে চান, এখনই যারা সাবস্ক্রাইব না করেছেন আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওর নিচে লেখা আছে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন।
তাহলে বেলটা বেজে যাবে, যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে, আর আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।